আজ সকালে গেলাম আমাদের ধান খেতে, গিয়ে দেখি কিছু ধানের শীষ সাদা হয়ে গেছে। বুঝে গেলাম মাজরা পোকার আগমন ঘটেছে। আব্বা আমাকে গত কয়েকদিন ধরেই বলছিলেন স্প্রে করার কথা, কিন্তু নানা ব্যস্ততায় সেটা আর করা হয়ে ওঠেনি। কৃষিক্ষেত্রে এমন অবহেলা করলে ফসলের মারাত্মক ক্ষতি হতে পারে, এটা আমি জানি। তাই আর দেরি না করে প্রস্তুত হয়ে গেলাম স্প্রে করার জন্য। আমাদের সব ফসলেই আমি নিজেই স্প্রে করার চেষ্টা করি, কারণ নিজের কাজ নিজে করলে তার প্রতি যত্নটা একটু বেশি থাকে। আর আমি জানি আমি যদি নিজেই স্প্রে করি তাহলে একবার স্প্রে করলেই যথেষ্ট, কিন্তু এই স্প্রেটা যদি আমি অন্য কাউকে দ্বারা করাই তাহলে কয়েকদিন পরে আমাকে আবার এই একই ধরনের ওষুধ স্প্রে করানোর লাগবে। তাই মূলত এই স্প্রেটা আমি নিজেই করি। তো ওষুধগুলো ভালোভাবে মিক্স করে স্প্রে মেশিনে ভরলাম, কিন্তু হঠাৎ দেখলাম মেশিন ডিস্টার্ব দিচ্ছে। পানি ঠিকমতো ডেলিভারি হচ্ছে না। সন্দেহ হলো ডেলিভারি পাইপে কোনো সমস্যা আছে। পরে পাইপের মুখ খুলে দেখলাম সব ঠিকঠাকই আছে, কিন্তু মোটর যেভাবে চলছে পানি সেভাবে ডেলিভারি দিচ্ছে না। আমাদের স্প্রে মেশিনটি রিচার্জেবল ছিল, তাই সমস্যা কোথায় হচ্ছে সেটা দেখতে ভিতরের অংশ খুলতে হবে, কিন্তু সাথে স্ক্রুড্রাইভার ছিল না। পরে দেখলাম স্প্রের ব্যাগেই রাখা ছিল একটা কাঁচি। সেই কাঁচি দিয়ে আস্তে আস্তে স্ক্রুগুলো খুললাম। যা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। ট্যাঙ্কি থেকে মোটরের যাওয়ার যে পাইপটা আছে সেটা বেঁকে গিয়েছিল, ফলে পানি ঠিকভাবে ডেলিভারি হচ্ছিল না। পাইপটা খুলে আবার সোজা করে লাগালাম। এরপর মেশিন চালিয়ে দেখি পানি ঠিকমতো ডেলিভারি হচ্ছে। তো কৃষিকাজ শুধু মাটি আর বীজের সম্পর্ক নয়, এটা ধৈর্য, যত্ন আর সময় দেওয়ার একটা নাম। ছোট একটা সমস্যা যদি সময় মতো ধরা না যায় তাহলে ফসলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, কৃষির প্রতি অবহেলা নয়। আব্বার অভিজ্ঞতা আর আমার চেষ্টা মিলিয়ে আজকের সমস্যার সমাধান করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।